হ্যালো বন্ধুরা, আমি টিশা, তোমাদের লাভ টাইম উইথ টিশা থেকে। আজ এমন একটা গল্প শোনাবো যেখানে বন্ধুত্ব ধীরে ধীরে ভালোবাসায় বদলে যায়, কিন্তু ওয়েট, এর মাঝে আছে দুষ্টুমি, রহস্য আর একটা টুইস্ট যা তোমাদের মুখ হাঁ করে দেবে। তৈরি তো? চলো শুরু করি। কলকাতার এক ব্যস্ত পাড়ায়, যেখানে রাস্তায় হকারদের চিৎকার আর ট্রামের ঝংকার মিশে যায়, সেখানে থাকত পূজা। পূজা মানে একটা ঝড়। ২২ বছরের এই মেয়েটির হাসি ছিল যেন মিষ্টি রোদ, আর তার দুষ্টুমি, ওহো, সেটা ছিল পাড়ার সবাইয়ের মাথা ব্যথা। পূজার চোখে একটা চকচকে দুষ্টু ভাব, আর তার কথায় এমন মজা যে কেউ রাগ করলেও হেসে ফেলত। একদিন সকালে পূজা তার কলেজের ব্যাগ গুছিয়ে রাস্তায় বেরিয়েছে। তার হাতে একটা লাল নোটবুক, যেখানে সে তার সব দুষ্টু প্ল্যান লিখত। হঠাৎ ধপাস, কি যেন ধাক্কা মারল তাকে। পূজা হুড়মুড়িয়ে পড়ে যেতে যেতে ধরে ফেলল একটা ছেলের শার্ট। এই, চোখ কই? হ্যাঁ, রাস্তায় হাঁটতে জানিস না? পূজা চিৎকার করে উঠল। ছেলেটা হাসতে হাসতে বলল, আরে তুই তো দেখি ঝড়ের মতো এসেছিস, আমি কি করব? ছেলেটির নাম অর্ঘ্য। লম্বা, হ্যান্ডসাম, আর চোখে একটা দুষ্টু ঝিলিক। অর্ঘ্য ছিল পূজার পাড়ারই ছিলে, কিন্তু তাদের কথা হতো না। কেন? কারণ পূজার মতে অর্ঘ্য ছিল বড্ড বোরিং। তোর ওই বোরিং মুখ নিয়ে অন্যদিকে যা, পূজা মুখ বাঁকিয়ে বলল। কিন্তু অর্ঘ্য হাসল আর বলল, আচ্ছা ঝড়ের রানী, একটা চ্যালেঞ্জ নিবি? তুই যদি আমার সঙ্গে একদিন কাটাতে পারিস, তাহলে দেখবি আমি বোরিং না। পূজার চোখ চকচক করে উঠল। চ্যালেঞ্জ? ঠিক আছে, দেখি তোর মতো বোরিং ছেলে কি মজা দেখাতে পারে। এইভাবে শুরু হলো তাদের বন্ধুত্ব। অর্ঘ্য পূজাকে নিয়ে গেল একটা পুরনো ক্যাফেতে, যেখানে দেয়ালে পুরনো পোস্টার আর কাঠের টেবিলে কফির গন্ধ। পূজা ভেবেছিল এই বোরিং ছেলে কি আর মজা দেবে, কিন্তু অর্ঘ্য তাকে অবাক করে দিল। এই পূজা, দেখ, এই ক্যাফের মালিকের একটা গোপন গল্প আছে, শুনবি? অর্ঘ্য চোখ টিপে বলল, কি গল্প, বল। অর্ঘ্য গল্প শুরু করল। ক্যাফের মালিক নাকি ২০ বছর আগে একটা প্রেমের চিঠি পেয়েছিল, কিন্তু কখনো জানতে পারেনি কে লিখেছে। প্রতি বছর সে একটা চিঠি লিখে ক্যাফের দেয়ালে রাখে, আশায় যে তার প্রেমিকা ফিরবে। পূজার চোখ বড় বড় হয়ে গেল। এটা কি সত্যি? অর্ঘ্য হেসে বলল, হয়তো সত্যি, হয়তো আমার বানানো। তুই কি বলিস? পূজা হেসে ফেলল। তুই তো দেখছি দুষ্টু। ঠিক আছে, তুই বোরিং না, কিন্তু এখনও প্রমাণ করতে হবে তুই আমার মতো দুষ্টু হতে পারিস। সেদিন বিকেলে পূজা আর অর্ঘ্য প্ল্যান করল একটা দুষ্টুমি। পাড়ার একটা বুড়ো মাসির বাড়ির সামনে তারা লুকিয়ে একটা ফেক চিঠি রাখল, যেখানে লেখা, মাসি, তোমার গাছের আম চুরি করেছি, কিন্তু আমি ফিরিয়ে দেব। মাসি চিঠি পড়ে হইচই শুরু করলেন, আর পূজা অর্ঘ্য নকিয়ে হাসতে লাগল। কিন্তু ওয়েট, মাসি হঠাৎ চিঠির পেছনে একটা পুরনো ছবি দেখলেন, আর তার চোখ ভিজে গেল। ছবিটা কার? এটা কি পূজা আর অর্ঘ্যের পুষ্টুমির অংশ ছিল? পরের দিন সকালে পূজা আর অর্ঘ্য মাসির বাড়ির কাছে লুকিয়ে দেখছিল। মাসি ছবিটা হাতে নিয়ে কাঁদছিলেন। পূজা ফিসফিস করে বলল, এই অর্ঘ্য, তুই কি ছবিটা চিঠির সঙ্গে রেখেছিলি? অর্ঘ্য মাথা নাড়ল। না রে, আমি শুধু চিঠি লিখেছি। এটা কি ব্যাপার? দুজনে ঠিক করল মাসির সঙ্গে কথা বলবে। তারা মাসির বাড়ির দরজায় গিয়ে টোকা দিল। মাসি, আমরা সরি। পূজা দুষ্টু হাসি দিয়ে বলল। মাসি প্রথমে রেগে গেলেন, কিন্তু ছবিটা দেখিয়ে বললেন, এটা কোথায় পেলে? এটা আমার ভাইয়ের ছবি, সে ১৫ বছর আগে হারিয়ে গেছে। পূজা আর অর্ঘ্য মুখ চাওয়াচাবি করল। মাসি, আমরা এটা রাখিনি, সত্যি বলছি, পূজা বলল। মাসি তাদের বিশ্বাস করলেন না, কিন্তু বললেন, ঠিক আছে, তবে আমাকে সাহায্য করো। এই ছবির পেছনে একটা ঠিকানা লেখা আছে, আমি জানতে চাই এটা কোথায়। ঠিকানাটা ছিল কলকাতার একটা পুরনো পাড়ায়, যেখানে পুরনো হাভেলি আর সরু গলি। পূজা আর অর্ঘ্য সেখানে গেল। হাভেলিটা দেখে পূজার গা ছমছম করে উঠল। এই অর্ঘ্য, এটা কি ভুতুড়ে জায়গা না? অর্ঘ্য শেষে বলল, ভয় পাস না ঝড়ের রানী, আমি আছি তো। হাভেলির ভেতরে তারা একটা পুরনো ট্রাঙ্ক পেল, যেখানে আরও ছবি আর চিঠি ছিল। একটা চিঠিতে লেখা, আমি ফিরব, কিন্তু যদি না ফিরি, এই ছবি রাখিস। পূজা চিৎকার করে বলল, এটা কি মাসির ভাইয়ের চিঠি? কিন্তু এটা কিভাবে আমাদের চিঠির সঙ্গে এলো? অর্ঘ্য হঠাৎ গম্ভীর হয়ে বলল, পূজা, আমার মনে হয় আমাদের দুষ্টুমি কোনো পুরনো রহস্য খুলে ফেলেছে।
তারা ঠিক করলো হাভেলির মালিকের সঙ্গে কথা বলবে। কিন্তু ওয়েট, হাভেলির দরজায় একটা তালা ছিল, আর তালার পাশে একটা লাল ফিতে, যেটা পূজার নোটবুকের ফিতের মতো। এই ফিতে আমার? পূজা চমকে উঠল। কিন্তু আমি তো এখানে আগে আসিনি। অর্ঘ্য তাকিয়ে বলল, তাহলে কে রেখেছে? আর এই রহস্যের পেছনে কে? পূজা লাল ফিতেটা হাতে নিয়ে বলল, অর্ঘ্য, এটা আমার নোটবুকের ফিতে, কিন্তু আমি এখানে আসিনি। অর্ঘ্য ভ্রুকুচকে বলল, তুই নিশ্চিত? তাহলে কে এটা রেখেছে? আর এই হাভেলির সঙ্গে তোর কি সম্পর্ক? তারা হাভেলির মালিকের খোঁজে পাড়ায় গেল। এক বুড়ো দোকানদার বললেন, ওই হাভেলি 10 বছর ধরে খালি। মালিক ছিলেন একজন লেখক, নাম রাহুল বোস। তিনি হঠাৎ উধাও হয়ে যান। পূজার মুখ ফ্যাকাশে হয়ে গেল। রাহুল বোস? এটা কি মাসির ভাইয়ের নাম না? অর্ঘ্য বলল, 1 মিনিট, মাসির ভাইয়ের ছবি, তোর ফিতে আর এই হাভেলি, এসব কিভাবে জড়িত? তারা হাভেলিতে ফিরে গেল। এবার তারা একটা পুরনো ডায়েরি পেল, যেখানে লেখা ছিল, পূজা, তুই যদি এটা পড়িস তাহলে জেনে রাখ, আমি তোকে কখনো ভুলিনি। পূজা চিৎকার করে বলল, এটা কি? আমার নাম কেন এখানে? আমি তো কাউকে চিনি না। অর্ঘ্য তাকে শান্ত করে বলল, শান্ত হ পূজা, আমরা এটা বের করব। তারা ডায়েরিটা পড়তে শুরু করল। তাতে লেখা ছিল রাহুল বোসের একটা প্রেমের গল্প, যেখানে একটা মেয়ের নাম ছিল পি। রাহুল লিখেছিল, পি আমার জীবনের আলো, কিন্তু আমি তাকে হারিয়েছি। পূজা বলল, এই পি কি আমি? কিন্তু আমার তো এসব মনে নেই। অর্ঘ্য হঠাৎ একটা কাগজ পেল, যেখানে একটা ফোন নম্বর লেখা। তারা নম্বরে ফোন করল। ও পাশ থেকে একটা কণ্ঠ বলল, তোরা এত দূর এসেছিস, তাহলে এবার সত্যিটা জানার সময়। ফোন কেটে গেল। পূজার হাত কাঁপছিল। অর্ঘ্য, আমার ভয় করছে, এটা কি হচ্ছে? অর্ঘ্য তাকে জড়িয়ে ধরে বলল, আমি আছি পূজা, আমরা একসঙ্গেই রহস্য ভাঙব। কিন্তু ওয়েট, ফোন নম্বরটা কার? আর পূজার নাম কেন ডায়েরিতে? পূজা আর অর্ঘ্য ফোন নম্বরটা ট্র্যাক করার চেষ্টা করল। নম্বরটা ছিল একটা পুরনো ল্যান্ডলাইনের, যেটা শহরের একটা লাইব্রেরিতে রেজিস্টার্ড। তারা লাইব্রেরিতে গেল। সেখানে একজন বুড়ো লাইব্রেরিয়ান বললেন, এই নম্বরে কেউ ফোন করে না, তবে রাহুল বোস এখানে প্রায়ই আসত। তার একটা বাক্স এখানে রাখা আছে। বাক্সটা খুলতেই পূজার চোখ কপালে উঠল। ভেতরে ছিল একটা লাল নোটবুক, ঠিক তার নিজের নোটবুকের মতো। এটা কি করে সম্ভব? পূজা চিৎকার করল। অর্ঘ্য বাক্সে আর একটা চিঠি পেল, যেখানে লেখা, পূজা, তুই আমার মেয়ে, আমি তোকে রক্ষা করতে চেয়েছিলাম। পূজা আর অর্ঘ্য মন্দিরের পেছনে ছায়াটাকে ধাওয়া করল। তারা একটা পুরনো কবরস্থানে পৌঁছালো, যেখানে একটা কবরের ওপর লেখা ছিল, রাহুল বোস। পূজা কেঁদে ফেলল। অর্ঘ্য, এটা কি আমার বাবা? তিনি কি সত্যিই মারা গেছেন? হঠাৎ একজন লোক সামনে এলো। তার বয়স 50-এর কাছাকাছি, চোখে একটা অদ্ভুত দুঃখ। পূজা, আমি রাহুল, আমি তোর বাবা। পূজা হতবাক হয়ে বলল, কিন্তু এই কবর? রাহুল বললেন, এটা আমার নয়, আমি লুকিয়েছিলাম, কারণ আমার শত্রুরা তোকে ক্ষতি করতে চেয়েছিল। রাহুল জানালেন, পূজার মা মারা যাওয়ার পর তিনি পূজাকে রক্ষা করতে চেয়েছিলেন, তাই তিনি লুকিয়ে থেকে পূজার খোঁজ রাখতেন। লাল ফিতে, চিঠি, ছবি সব ছিল তার সংকেত। পূজা কেঁদে বলল, তুমি আমাকে ছেড়ে গিয়েছিলে কেন? রাহুল তাকে জড়িয়ে বললেন, আমি কখনো যাইনি পূজা। অর্ঘ্য পাশে দাঁড়িয়েছিল। সে পূজার হাত ধরে বলল, পূজা, আমি জানি এটা তোর জন্য অনেক বড় ধাক্কা, কিন্তু আমি তোর পাশে আছি। পূজা অর্ঘ্যের দিকে তাকিয়ে বুঝল, এই দুষ্ট বন্ধুত্ব কখন যেন ভালোবাসায় বদলে গেছে। কয়েক মাস পর পূজা আর অর্ঘ্য মাসির বাড়িতে গেল। তারা মাসিকে সব জানালো। মাসি কেঁদে বললেন, আমার ভাই ফিরেছে। পূজা আর অর্ঘ্য হাত ধরে হাঁটছিল, আর পূজা বলল, অর্ঘ্য, তুই আমার জীবনের সবচেয়ে বড় দুষ্টুমি। অর্ঘ্য হেসে বলল, আর তুই আমার সবচেয়ে মিষ্টি রহস্য। বন্ধুরা, এই গল্প কেমন লাগলো? পূজা আর অর্ঘ্যের ভালোবাসা কি তোমাদের হৃদয় ছুঁয়েছে? কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেল লাভ টাইম উইথ তিশা। বাই।